সম্পদে যে আল্লাহর হক আছে, গরিব মিসকিন প্রতিবেশীর হক আছে, আল্লাহ ওয়ালাদের হক আছে, মসজিদ মাদ্রাসার হক আছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর হক আছে, এগুলোর সে কোনো পরোয়া করে না। হজের জন্য তো আল্লাহর বহু বান্দা মক্কায় গেছে, তারা হজ পালন করেছে, অনেকে ফিরে আসতেছেন। আজকে যেমন আমার বনানীতে একজনের সঙ্গে সাক্ষাৎ হলে উনি চলে এসেছেন অলরেডি। কিন্তু কথা হচ্ছে আমাদের বহু মানুষ হয়তো আর্থিক সংকটের কারণে বা কোনো না কোনো কারণে তারা হজে যেতে পারেন নাই। এই যে তারা হজে যেতে পারলো না, এই লোকগুলোর ভেতরে যদি অস্থিরতা কাজ করে, তরফ জ্বলন তৈরি হয়, হে আল্লাহ তুমি তাদেরকে সম্পদ দিয়েছো, তারা তো হজে গেছেন, তোমার ঘর কাবা শরীফ তাওয়াফ করেছেন, নবীজের রওজায় গিয়ে সালাম পৌঁছিয়েছেন, আমার তো সেই সম্পদ নাই। আমার যদি সম্পদ থাকতো আজকে আমিও কাবা চত্বরে ঘুরতাম, রওজায় সালাম দিতাম। এই যে ভিতরে যদি সহি নিয়ত কাজ করে, একটা তরফ, একটা জ্বলন যদি কাজ করে, নবীজি হাদিসের মাধ্যমে বলেছেন এই রকমের অস্থিরতা যার ভিতরে কাজ করবে, সে তার ঘরে বসে থেকেও, সে তার নিজ দেশে থেকেও একটা পূর্ণ হজের সওয়াব পেয়ে যাবে। তার মানে আজকে আমি এমন কিছু অপশন আপনাদের সামনে তুলে ধরছি, যেই অপশনগুলোর মাধ্যমে, যেই সুযোগগুলোর মাধ্যমে মানুষ হজ না করেও হজের সওয়াব পাইতে পারে। দেখুন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, এর মধ্যে যাহা আছে সব সৃষ্টি করেছেন, আর সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন কাদেরকে বলেন তো? মানুষকে। মানুষের বাহিরে যত সৃষ্টি আমরা দেখি, এগুলোর কোনোটাও কিন্তু আল্লাহর সৃষ্টি করা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য কেবল মানুষকে সৃষ্টি করা, মানুষের জন্য এগুলোকে সৃষ্টি করা। যার কারণে আমরা দেখি আসমান ভেনিশ হয়ে যাবে, জমিন তছনছ হয়ে যাবে, সব কিছু লয় হয়ে যাবে, কোনো বিচার নাই। বিচার শুধু কাদের? মানুষের, জিনের। তো আল্লাহ তাআলা এই সব কিছু বানাইছেন মানুষের জন্য, আর মানুষকে বানাইছেন তার জন্যে। আর মানুষ এগুলোর দ্বারা সেবা নিবে এবং এগুলোকে দেখে দেখে তার রবের পরিচয় লাভ করবে, তার রবের রুবুবিয়তকে স্বীকার করে তার দাসত্ব করবে। তো মানুষ যেন তার রবকে চেনে, যেন পৃথিবীতে অরাজকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা তৈরি না হয়, এই জন্য আল্লাহ তাআলা কিছু বিধান দান করেছেন। এই বিধান দানের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষ আল্লাহকে চিনবে, তার দাসত্ব করবে এবং সমাজে, দেশে, পৃথিবীতে শৃঙ্খলা বজায় থাকবে। আইনের কাজ কিন্তু তাই না, কি বলেন? আইন যে দিয়েছে, যে আমাদের দেশে যে আইন আছে, আইনের কাজ কি? সমাজে বিশৃঙ্খলা যেন না হয়, শৃঙ্খলা যেন ঠিক থাকে, এটাই তো কাজ। তো আল্লাহ বিধান দিয়েছেন এই জন্য, যেন সমাজের শৃঙ্খলা ঠিক থাকে, কোনো অরাজকতা তৈরি না হয়। তো এরকম বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, সেগুলো কিভাবে আদায় করতে হবে সেটা শেখানোর জন্য প্র্যাকটিক্যালে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এবং প্রত্যেকটা বিধানের সাথে আরো দুইটা জিনিস আল্লাহ তাআলা দান করেছেন। একটা হলো নবীদের শেখানো পদ্ধতিতে ওই বিধান পালন করলে প্রতিদান এইটা, আর পালন না করলে তার শাস্তি এইটা। একই সাথে আল্লাহর সবচেয়ে বড় দয়া হলো এই, আল্লাহ তাআলা প্রত্যেকটা বিধানের সাথে কিছু অপশন আর সুযোগ দিয়েছেন, যেগুলোর মাধ্যমে মানুষ ওই বিধানটা পালন না করেও ওই বিধানের সওয়াব পেয়ে যায়। আজ আমি আপনাদেরকে এরকমের কিছু বিকল্প সুযোগ এবং অপশন, যেগুলো দ্বারা মানুষ হজে না গিয়েও হজের সওয়াব পাইতে পারে, এরকম কিছু বিষয় তুলে ধরে আলোচনাটা শেষ করে দিব। প্রথম বিষয় হচ্ছে নিয়তের কারণে মানুষ সওয়াব পায়, বিধানের সওয়াব পায়। হাদিস তিরমিজি শরীফে এসেছে, লম্বা একটা হাদিস, হাদিস নং 2325, হাদিস নং কত? 2325। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই হাদিসটা বর্ণনা করার পরে লাস্টে এসে বলেছেন, হাযাল হাদিস হাসানুন সহিহুন। মানে তিনি বললেন, আমি যে হাদিসটা এখানে বর্ণনা করলাম, এই হাদিসটা মানগতভাবে হাসান এবং সহিহ। হাসান এবং হাযা হাদিসুন হাসানুন সহিহুন, লম্বা একটা হাদিস। আসুন আমরা হাদিসটা শুনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফার। পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ বসবাস করে। খুব খেয়াল করেন, মনে রাখবেন কথাগুলো। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। প্রথম শ্রেণী, নবীজি বলেন, আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহু ওয়া ইয়াত্তাকি লিল্লাহি ফীহি হাক্কা। প্রথম শ্রেণীর মানুষ হলো তারা যাদেরকে আল্লাহ তাআলা 2টা বড় বড় নিয়ামত দান করেছেন।
একটা নিয়ামত হচ্ছে মাল তথা সম্পদ, আর একটা নিয়ামত হচ্ছে এলেম তথা কোরআন এবং সুন্নাহের জ্ঞান। একদিক থেকে তার সম্পদ আছে, অন্য দিক থেকে কোরআন এবং সুন্নাহের জ্ঞান আছে, যে কারণে কোরআন এবং সুন্নাহের জ্ঞানের আলোকে সে তার সম্পদের সঠিক ব্যবহার করতে শিখেছে। কি করে সে? ইয়াত্তাকি ফীহি রাব্বাহ, সে তার সম্পদে আল্লাহকে ভয় করে। প্রত্যেকটা শব্দ মনে রাখবেন সবাই। সে তার সম্পদে কাকে ভয় করে? যে তার সম্পদে আল্লাহকে ভয় করবে, সে কোনোভাবে তার অর্জিত সম্পদ কোনো গুনাহের কাজে ব্যয় করতে পারে না, কোনো গুনাহের কাজে সহযোগিতা করতে পারে না, অপচয় করতে পারে না, যথেচ্ছা ব্যবহার করতে পারে না। সে তার সম্পদে আল্লাহকে ভয় করে, মানে সে তার সম্পদের 16 আনা হিসাব করে যাকাত প্রদান করে, সদকায়ে ফিতির আদায় করে। এটা হচ্ছে সম্পদে আল্লাহকে ভয় করার অর্থ। আর কি করে? ওয়ায়াসিলু ফীহি রাহিমাহু, সে তার সম্পদের মাধ্যমে তার গরিব আত্মীয় স্বজনের দেখভাল করে, খোঁজ খবর নেয়। আজকে আমাদের সমাজটা সম্পূর্ণ বিপরীত। একটা কথা গ্রামগঞ্জে বলে, তেলুয়া মাথায় তেল। শুনছেন এই কথাটা? মানে যেই মাথায় তেল আছে ওই মাথায় তেল দেওয়ার লোকের অভাব নাই, যেই মাথাটা উস্কো ফুস্কো ওই মাথায় তেল দেওয়ার লোক নাই। হ্যাঁ, তেলুয়া মাথায় তেল দেওয়ার লোক আছে। দেখা যায় আত্মীয় স্বজনদের মধ্যে যাদের অ্যাবিলিটি ভালো, তাদের মাঝে সম্পর্কটাও সুন্দর, কিন্তু আমার যে আত্মীয়টা আর্থিকভাবে অসচ্ছল, দুর্বল, না আমি তাদের খোঁজ নেই, আর না তারা লজ্জায় আমার বাড়িতে আসতে পারে, আর না তারা আসলে যথাযোগ্য কি পায়, মূল্যায়ন পায়। এরকমটাই হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা যাকে সম্পদ দিলেন আর ওর যেই আত্মীয়কে সম্পদ থেকে বঞ্চিত রাখলেন, দুটোই ছিল আল্লাহর পরীক্ষা। যাকে সম্পদ দিয়েছেন তার পরীক্ষা হলো এই, দেখি তুমি তোমার সম্পদ দিয়ে তোমার ওই গরিব আত্মীয়র খোঁজ খবর নাও কিনা। আবার যেই আত্মীয়কে সম্পদ দেয় নাই, তার পরীক্ষা সে সম্পদ থেকে বঞ্চিত থাকার পরে সবর করে কিনা। দুটোই পরীক্ষা কিনা। দেখা যায় আপন আপন জায়গায় প্রত্যেকে পরীক্ষায় ফেল করে ফেলে। তাহলে 2 নম্বর বিষয়, সে গরিব আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়। ওয়ায়াত্তাকি লিল্লাহি ফীহি হাক্কা, সে তার সম্পদে আল্লাহর যে হক রয়েছে এ ব্যাপারে সচেতন থাকে। আল্লাহর হক বলতে গিয়ে আল্লাহকে আপনার সম্পদ চায় নাকি? ওই যে হাদিস, আমি পিপাসিত ছিলাম আমাকে পানি পান করাও নাই, আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে খাওয়াও নাই। আল্লাহ আপনি কিভাবে পিপাসিত হন, ক্ষুধার্ত হন? ওই যে আমার পাশে, তোমার পাশে আমার ওই বান্দাটা পিপাসিত ছিল, তুমি পানি পান করাও নাই। ক্ষুধার্ত ছিল, তুমি তাকে খাওয়াও নাই। ওকে খাওয়ালে, ওকে পান করালে সেটা আমাকে খাওয়ানো হতো, আমাকে পান করানো হতো। তাহলে মানুষের সম্পদ আল্লাহর হক বলতে আল্লাহর বঞ্চিত বান্দা যারা আছে, হোক সে আপনার প্রতিবেশী, দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, আলেম ওলামা, ওয়ারিসানে আম্বিয়া এবং আপনার গরিব প্রতিবেশী, ওদের খোঁজ খবর রাখা, এটা হচ্ছে আপন সম্পদে আল্লাহর হক সম্পর্কে সচেতন থাকা। এই 3টা কাজ এই শ্রেণীর মানুষ করে। সম্পদও পাইছে, এলেমও পাইছে, আর এই 3টা কাজ করে। নবীজি বললেন ফাহুয়া বি আফজালিল মানাজিল, এই শ্রেণীর মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্তরের মানুষ, এদের চেয়ে দামি মানুষ আর নাই। এক শ্রেণী গেল। 2 নম্বর শ্রেণী, আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা, আল্লাহ এলেম দিয়েছেন, কোরআন এবং সুন্নাহের গভীর জ্ঞান আছে, তবে সম্পদ দেন নাই। কি দেন নাই? খুব খেয়াল করে শোনেন। নবীজি বললেন ফাহুয়া সাদিকুন নিয়া, কিন্তু তার নিয়ত সহি। মানে সে বলে ইয়াকুল লাউ আন্নালি মালান লা আমিলতু আমালা ফুলানিন, হে আল্লাহ, মসজিদের চাঁদার কথা বললে দেখি অমুকে 2000 টাকা দেয়, আমার তো সেটার সামর্থ্য নাই, আমি 20 টাকা দেই। তবে যদি আমারও ওই ব্যক্তির মতো সামর্থ্য থাকতো, আমি 20 টাকা না, আমিও কয় টাকা দিতাম, 2000 টাকা দিতাম। একটা উদাহরণ দিলাম জাস্ট। অমুকে হজে গেছে, আমার তো হজে যাওয়ার সামর্থ্য নাই, থাকলে আমিও হজে যেতাম, একদম সহি নিয়তার ভিতরে। লাউ আন্নালি মালান লা আমিলতু আমালা ফুলানিন, নবীজি কয় ফাহুয়া বিনিয়াতিহি, এই যে তার ভিতরে যে নিয়ত, সহি নিয়ত, সে তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে। আর আরো ভালো করে শোনো, ফাআজরুহুমা সাওয়া, যে সম্পদ আছে হজে গেছে, আর যার সম্পদ নাই দেশে বসে ভিতরে ভিতরে অস্থির হয়ে গেছে, নবীজি বলেন ফাআজরুহুমা, হজে গেছে ওই ব্যক্তির প্রতিদান, আর যে দেশে থেকে তার ভিতরে জ্বলন অস্থিরতা তৈরি হয়েছে, এই ব্যক্তির প্রতিদান সাওয়াউন,
সমান সমান। আজরুহুমা সাওয়া, যে 2000 দিছে, যে 20 টাকা দিছে, যে হজে গেছে, যে বাড়িতে বসে আছে, আজরুহুমা সাওয়া, দুজনের আজর প্রতিদান একবারে সমান সমান। 2 শ্রেণীর মানুষ গেল। তৃতীয় শ্রেণী, আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান। এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে সবচেয়ে বেশি। আল্লাহ যাদেরকে সম্পদ দান করেছেন কিন্তু কোরআন সুন্নাহের এলেম দান করেন নাই, এরকম লোকের সংখ্যা বেশি না? অঢেল সম্পদ, সূরা ফাতিহাটাও পড়তে পারে না। নামাজ পড়ার জন্য কোরআনে কারিমের শেষে 10টা সূরা অন্তত সহি করবে, তাও পারে না। শেষ বয়সে এসে বা মাঝামাঝি বয়সে এসে বুঝ আসছে, মসজিদে যায়, চটো ক্ষয় করে, কপালও ক্ষয় করে, বেটার নামাজও শেখে না, তিলাওয়াতও শেখে না। কি দুঃখ! অথচ কোরআন শুদ্ধ না পড়লে নামাজ হয় না, এই মাসলা জানতেছে, তারপরেও অশুদ্ধ কিরাতে নামাজ পড়ে যাচ্ছে। কি লাভ? আমার পথ চলা যদি হয় ভুল, ওই পথ কি আমাকে গন্তব্যে পৌঁছাবে? আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? আপনাদেরকে তো শুধু বলতেছি না, অবস্থা তো সমাজের এমনটাই। দাড়ি পেকে সাদা হয়ে গেছে, কত এলেম শিখছে, কত দুনিয়া মহান ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বহু কিছু শিখছে, বিসিএস কাটা হয়েছে, কিন্তু মুসলমানের সন্তান তৌফিক তো হয় নাই এই কোরআনটা শুদ্ধ করার, কোরআনের অর্থমর্ম বোঝার। ওয়াবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমা। সম্পদ তো দিছে কিন্তু এলেম দেয় নাই, কোরআন সুন্নাহের জ্ঞান নাই। না থাকার কারণে সে কি করে? ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি মিন গায়রি ইলমিন। কোরআন সুন্নাহের জ্ঞান ছাড়া সে তার সম্পদে যথেচ্ছা ব্যবহার করে, কি যেখানে সেখানে সম্পদ ঢালে। লা ইয়াত্তাকি ফিহি রাব্বাহ, সে তার সম্পদে আল্লাহকে ভয় করে না, মানে যথাযথভাবে 16 আনা হিসাব করে সে যাকাত দেয় না, সলসাতুরি দেয় না, কিংবা দিলেও কোনো মতো 16 আনা যাকাত দেয় না। খুব কম লোক আছে সমাজে যে 16 আনা যাকাত দিবে, স্বতঃস্ফূর্তভাবে দিবে, প্রয়োজনে গিয়ে দিয়ে আসবে, এইরকম মানুষ খুব কম। অথচ এমনটা হওয়ার উচিত ছিল, সে হিসাব করে 16 আনা যাকাত দিবে, যাকাতের খাত তার কাছে গিয়ে পৌঁছায় দিবে। একদূর পর্যন্ত হয়তো বা 16 আনা দেয়, কিন্তু ওই রকমের স্বতঃস্ফূর্ত থাকে না, বিষয়গুলো সব থাকে না। তাহলে সে তার সম্পদে আল্লাহকে ভয় করে না, মানে যাকাত, সদকা, ফিতরা এগুলো ঠিকঠাক আদায় করে না। ওয়ালা ইয়াসিলু ফিহি রাহিমা, গরিব আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় না। ওয়ালা ইয়াত্তাকি ফিহি হাক্কা রাব্বিহি, তার সম্পদে যে আল্লাহর হক আছে, গরিব মিসকিন প্রতিবেশীর হক আছে, আল্লাহ ওয়ালাদের হক আছে, মসজিদ মাদ্রাসার হক আছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর হক আছে, এগুলোর সে কোনো পরোয়া করে না। তাহলে প্রথম শ্রেণীর মানুষ যে 3টা কাজ করেছিল, তৃতীয় শ্রেণীর মানুষ তার একটাও করে না। নবীজি বললেন ফাহুয়া বিআখবাসিল মানাজিলি, এরা হচ্ছে একবারে নিকৃষ্ট স্তরের মানুষ, নিকৃষ্ট স্তরের মানুষ, এদের নিচে আর কোনো কি নাই, স্তর নাই। আচ্ছা, চতুর্থ শ্রেণী, আবদিন লাম ইয়ারযুকহু মালান ওয়া ইলমা, সম্পদও দেয় নাই, এলেমও দেয় নাই, কিন্তু এই বেটায় মনে মনে তামান্না করে, লাউ আন্নালি মালান লা আমিলতু আমালা ফুলান, যদি আমার সম্পদ থাকতো। তৃতীয় শ্রেণীর মানুষ যেমন সম্পদ দিয়ে আমোদ করে, মদ কিনে খায়, আড্ডাবাজি করে, যেখানে সেখানে দৌড়ায়, আমিও এরকম আমোদ করতাম, এখানে সেখানে দৌড়াইতাম। দেখেন, তৃতীয় শ্রেণীর মানুষ কিন্তু বাস্তবে ওগুলা করছে। চতুর্থ শ্রেণীর মানুষ মনে মনে সেটার আকাঙ্ক্ষা করছে, সম্পদ তো নাই, সম্পদ থাকলে ওগুলো করতো। নবীজি বলে ফাহুয়া বিনিয়াতিহি, তোমার নিয়তটা যেমন, প্রতিদানটা তোমার ওই রকম। তার মানে আরো পরিষ্কার করে বললেন ফাবিজরুহুমা সাওয়া, ওখানে বলা হয়েছিল আজরুহুমা সাওয়া, দুইজনের প্রতিদান সমান সমান, এখানে বলা হলো ফাবিজরুহুমা সাওয়া, দুইজনের এই গুনাহ সমান সমান। একজন সম্পদ দিয়ে মদ কিনে খায়, আরেকজন দেখে দেখে কয়, হ্যাঁ রে, আমারও সম্পদ থাকলে আমিও এরকম একটা বোতল কিনে খাইতাম। ফাবিজরুহুমা সাওয়াউন, ফাবিজরুহুমা সাওয়াউন, গোনাটা দুইজনের সমান সমান। হাদিসটা তিরমিজিতে এসেছে, হাদিসটা হলো 2325 নম্বর হাদিস, এবং ইমাম তিরমিজি বলেছেন হাজা হাদিসুন হাসানুন সহিহ, সহিহ পর্যায়ের হাদিস। তাহলে বলেন তো মোটে কয় শ্রেণীর মানুষ হলো? মানে থাকবে তো ইনশাল্লাহ। তাহলে এই হাদিসের মূল শিক্ষাটা হলো, কিছু মানুষ ভালো কর্ম করে সওয়াব লাভ করবে,
আর কিছু মানুষ ভালো কর্মের আশা আকাঙ্ক্ষা পোষণ করে সে সমান সওয়াব পাবে। কিছু মানুষ তো গুনাহের কাজ করে গুনাহ লাভ করবে, আর কিছু মানুষ গুনাহের নিয়ত রাখার কারণে তার আমলনামায় গুনাহ যুক্ত হবে। তার মানে এই হাদিসের প্রধান শিক্ষাটাই হচ্ছে মানুষের নিয়তের গ্রহণযোগ্যতা আছে। মানুষ তার মনের ভিতরে কি সংকল্প করে, কি পাকাপোক্ত ইরাদা করে, কি এদিক সেদিক করে, এগুলো আল্লাহ জানে, সেগুলোর হিসাব হয়। সেই কথাটাই মূলত সূরা বাকারার 284 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। লিল্লাহ, কেবলই আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াত, নভমণ্ডলে যাহা কিছু আছে, ওয়া মা ফিল আরদি, ভূমণ্ডলে যাহা কিছু আছে, সব কিছু কেবল কার? আল্লাহ। নভমণ্ডল, ভূমণ্ডল যাহা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিকানা কেবল আল্লাহ তাআলা। وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। এই কথাটা আসল। মা ফি আনফুসিকুম, মা যা কিছু, ফি মধ্যে, আনফুসিকুম তোমাদের নফস, তোমাদের অন্তরের ভিতরে যাহা কিছু আছে, ওয়া ইন তুবদু তোমরা সেটাকে প্রকাশ করো, আও তুখফুহু অথবা গোপন রাখো। মানে তোমার ভেতরে যেটা সংকল্প আছে সেটাকে বাস্তবায়নে আনো কিংবা গোপনে রাখো। ইউহাসিবুকুম বিহিল্লাহ, সেগুলোর হিসাব আল্লাহ তোমাদের কাছ থেকে গ্রহণ করবেন। তার মানে যদি সেটা বাস্তবায়নে আসে ভালো হলে ভালো, বাস্তবায়নে যদি না আসে নিয়ত ভালো হলে সেটাও ভালো, বাস্তবায়নে যদি আসে খারাপ হলে খারাপ, বাস্তবায়নে যদি না আসে খারাপ হলে তাও খারাপ। কথা পরিষ্কার বুঝে আসছে কিনা? ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, তোমাদের অন্তরে যাহা কিছু আছে সেটাকে প্রকাশ করো আর গোপনে রাখো, আল্লাহ সেগুলোর হিসাব নেবেন। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ফায়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আর আল্লাহ যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বস্তুর উপরে আল্লাহ তাআলা সক্ষম কাদের। এরপরও একটা অপশন আল্লাহ তাআলা নিজের হাতে রেখে দিয়েছেন। আল্লাহ চাইলে কাউকে ক্ষমা করে দিতে পারেন, সামান্য অজুহাত সামনে দাঁড় করিয়ে তার পুরা জীবনের গুনাহ মোচন করে দিতে পারেন। সেটা হলো একান্তই আল্লাহ তাআলার চাওয়া। কার ব্যাপারে চাবেন সেটাও আল্লাহ তাআলাই জানেন। ওই আশায় আপনারা আমার বসে থাকলে চলবেন। আপনার আমার কাজ আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করা, যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়া, আর দোয়া করা, আল্লাহ তুমি আমাকে সঠিক পথে রাখো। তাহলে প্রথম যে বিষয়টা বললাম, নিয়তের কারণেও মানুষ হজ না করেও হজের সওয়াব পাইতে পারে। আর কয়েকটা বলে শেষ করে দিচ্ছি। এর বাহিরে আরো কিছু কাজ আছে। এক, তাসবিহে ফাতিমি, নাম শুনছেন না আপনারা? তাসবিহে ফাতিমি বলতে কি বোঝায়? ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কয়বার হয়েছে? 100 বার। অন্য বর্ণনায় এসেছে 34 বার আল্লাহু আকবার। তাহলে আর লা ইলাহা ইল্লাল্লাহ দরকার হবে না, 100 বার হয়ে যাবে। এই কাজটা করলে কি হবে? আগে হাদিসটা শোনেন। কিছু গরিব সাহাবা নবীজির কাছে আসলেন, এটা একদম সরাসরি বুখারী শরীফের হাদিস। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ধনী সাহাবী ওরা তো ধর্মীয় ক্ষেত্রে আমাদের থেকে অগ্রসর হচ্ছে, কিভাবে? আমরাও রোজা রাখি, তারাও রোজা রাখে সমান সমান, নামাজ পড়ি, তারাও করে সমান সমান, ওয়ালাহুম ফাদলুম মিনাল আমওয়াল, কিন্তু তারা সম্পদ থাকার কারণে বাড়তি কিছু কাজ করে। কি করে? ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াহতামিরুন ওয়া ইউজাহিদুনা ওয়া ইয়াতাসাদদাকুন, তারা হজ করে, উমরা করে, জিহাদে খরচ করে এবং ইয়াতাসাদদাকুন, সদকা করে। ওগুলো তো আমরা করতে পারি না। তাহলে কিভাবে আমরা সমান সমান স্তর লাভ করবো জান্নাতে? নবীজি বলেন, আমি তোমাদেরকে একটা আমল শেখাচ্ছি, এই আমলটা যদি তোমরা করো, তারা সম্পদ আছে এই জন্য হজ করে, সদকা করে, জেহাদে খরচ করে, ওই আমলটা করার কারণে তোমাদের সম্পদ না থাকলেও তোমরা হজ, উমরা, সদকা এবং জেহাদে খরচ করার সমান সওয়াব লাভ করবে। কি সেটা? তুসাব্বিহুন ওয়া তাহমাদুন ওয়া তুকাব্বিরুন ফি খালফি কুল্লি সালাতিন সালাসাও ওয়া সালাসিনা মাররা। প্রত্যেকটা ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পাঠ করবে। যদি এই আমলটা করো
তাহলে তুমি এই আমলটা করার কারণে একটা হজের সওয়াব পাবে। কিসের সওয়াব? তাহলে আমরা একটা অপশন পাইলাম এমন যে মদিনা মক্কায় গিয়া দেখেন আল্লাহর পালনীয় যতগুলো বিধান আছে না, এর মধ্যে হজ কিন্তু সবচেয়ে কঠিন। হজ কি? 5টা দিন আপনাকে দৌড়াইতে হবে। ওই যে মক্কা থেকে মিনায়, মিনায় থেকে আরাফায়, আবার আরাফা থেকে মুজদালিফায়, মুজদালিফা থেকে আবার মিনায়, সেখানে 3-4 দিন থাকো, 3টা শতাংশে পাথর মানো, আবার মক্কায় গিয়ে তওয়াফ জিয়ারত করো। একজন হাজির কি অবস্থা হয় ওই যারা যায় তারা বোঝে। ওখানে আল্লাহর পক্ষ থেকে কিছু সরাসরি গায়েবী মদদ আসে, বিদায় বহু হাজি সাহেবরা রক্ষা পেয়ে যায়। কারণ আরাফার ময়দান, মুজদালিফা, মিনা এগুলো হচ্ছে সরাসরি রহমত আসার জায়গা, অসংখ্য নবী রাসূলের পদচারণায় ধন্য হওয়ার জায়গা, যে কারণে অনেকে বেঁচে যায়। তাহলে 5টা দিন দৌড়ঝাঁপ করে আপনি একটা হজের সওয়াব লাভ করেন। নবীজি বললেন তুমি ফরজ নামাজের পরে এই আমল করেই একটা হজের সওয়াব পেয়ে যাবে। শুধু তাই না, নবীজি এই হাদিসের শেষে বলেছেন তাম মাতিন তাম মাতিন তাম মাতিন, পূর্ণ 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 একটা উমরা, একটা হজের সওয়াব তুমি লাভ করবে। এটা একটা বিকল্প পন্থা। গরিব যারা, যাদের সামর্থ্য নাই, তারাও হজের সওয়াব লাভ করার একটা বিকল্প ব্যবস্থা। 2, যখন বিরক্ত লাগবে বলবেন, শেষ করে দিব ওখানে। 2 নম্বর হচ্ছে ইশরাকের সালাত আদায় করা। কি ইশরাক? আমি আপনাদের এখানে কোনো এক তাফসিরে আলোচনা করেছিলাম ইশরাক এবং চাশত দুইটা এক নামাজ নাকি ভিন্ন ভিন্ন নামাজ। পরিশেষে যে সমাধানটা বের হয়েছিল, বেশিরভাগ উলামা ইকরাম যারা বলেছেন চাশত এবং ইশরাক ভিন্ন ভিন্ন নামাজ, হাদিসেও ভিন্ন ভিন্ন নাম এসেছে এবং নামের অর্থের ব্যাপারটাও খেয়াল করলে ভিন্ন ভিন্ন হয়। তবে দোনো নামাজের সময় একটা, অর্থাৎ সূর্য ওঠার পরে মাকরু ওয়াক্ত যখন শেষ হয় তখন থেকে শুরু করে জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত পুরো সময়টা হচ্ছে ইশরাকেরও সময়, পুরো সময়টা হচ্ছে চাশতেরও সময়। তবে এই সময়ের শুরুর দিকে আদায় করা ইশরাকের জন্য উত্তম সময়, এই সময়ের শেষের দিকে আদায় করা চাশতের জন্য উত্তম সময়। তো নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, সুনানে আবি দাউদেও এসেছে। নবীজি বলেন মান সাল্লা সালাতাল গাদাতি ফি জামাআতিন সুম্মা কাদা ইয়াসকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা হাত্তা তাতলুআ শামসু, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে, সেও জায়গায় বসে বসে জিকিরে লিপ্ত হয়েছে সূর্য ওঠা পর্যন্ত। সূর্য উঠে গেছে, মাকরু ওয়াক্ত শেষ, সুম্মা সাল্লা রাকাতাইন, এরপরে সে 2 রাকাত নামাজ আদায় করেছে। নবীজি বলেন কানাত লাহু আজরু হাজ্জাতিন, তার জন্য একটা হজের সওয়াব রয়েছে। এটা তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। ঠিক এমনিভাবে নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি চাশতের সালাত আদায় করার জন্য মসজিদে গমন করে, সে একটা উমরার সওয়াব পাবে। ঠিক এমনিভাবে নবীজি বলেছেন যেই ব্যক্তি উযু করে ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে খরাজা ইলা সালাতিন মাকতুবাতিন মুতাতাহহিরা, ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদের দিকে সে রওনা করেছে উযু করে নিজ বাড়ি থেকে, আল্লাহ তাআলা তাকেও একটা হজের সওয়াব দান করবে। ঠিক এমনিভাবে জুমার নামাজে শরীক হওয়া একটা হজের সওয়াব। ঠিক এমনিভাবে ফরজ নামাজগুলো মসজিদে এসে জামাতে আদায় করা একটা হজের সওয়াব। ঠিক এমনিভাবে পিতামাতার সেবা যত্ন করা, জেহাদ, হজ, উমরার সওয়াব। ঠিক এমনিভাবে এলেম শেখার জন্য মসজিদে আসা একটা হজের সওয়াব। একজন হাজি হজ করার জন্য আপনার মক্কায় গেছে, আপনি তাকে সহযোগিতা করলেন, তার অবর্তমানে তার পরিবারের খোঁজ খবর নিলেন। নবীজি বললেন লাহু লাহু মিসলু উজুরিহিম, যারা একজন হাজির সহযোগিতা করলো, হাজির অনুপস্থিতিতে তার পরিবারের খোঁজ খবর নিল, আল্লাহ তাআলা তাকেও ওই হাজির সমান সওয়াব দান করবে। একজন ভাই বিপদগ্রস্ত হয়েছে, আপনি তাকে বিপদ থেকে রক্ষা করলেন, সম্পদ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, কিংবা শক্তি দিয়ে হোক। মাশিয়ুকা ফি হাজাতি আখিকা, তুমি তোমার কোনো ভাইয়ের প্রয়োজন পূরণ করার জন্য তোমার হাঁটাটা, তোমার চলাটা আজরু উমরাতিন, একটা উমরার সওয়াব। তো এই যে কাজগুলো, এগুলো অপশন, এগুলোর মাধ্যমেও একজন মানুষ হজ এবং উমরার সওয়াব আদায় করতে পারে। তবে খুব ভালোভাবে বুঝতে হবে, পুরো কোরআন পরে পরে খতম করা আর সূরা ইখলাস 3 বার পাঠ করে কোরআন খতমের সওয়াব লাভ করা কিন্তু সমান নয়। ঠিক এমনিভাবে একজন ব্যক্তি সশরীরে গিয়ে হজ আদায় করা আর এই আমলগুলোর মাধ্যমে হজের সওয়াব আদায় করা মর্যাদার জায়গায় সমান নয়।
এই জন্য যাদের সামর্থ্য আছে তাদেরকে গিয়ে হজ করতে হবে, সেটার চেষ্টা অব্যাহত রাখতে হবে। যাদের সামর্থ্য নাই তারা অন্তত এই আমলগুলোর মাধ্যমেও হজ এবং উমরার সওয়াব অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো ইসরাফ, চাষ, আওয়াবিন, আমার কোনো অসহায় ভাই, দুস্থ ভাইয়ের সহযোগিতা করা, পিতামাতার খেদমত করা, দ্বীনি শিক্ষার জন্য মসজিদে আসা, নামাজগুলো মসজিদে এসে আদায় করা, এশার সালাত, ফজরের সালাত জামাতে এসে মসজিদে আদায় করা, এই আমলগুলো আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন এবং এগুলোর মাধ্যমে অসংখ্য হজ এবং উমরার সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় যুক্ত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।